এখন থেকে নিয়ত করছি আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করব। কি করব বলেন, কারণ আমার ভিডিওতে ভিউজ আসে না, কারণ মেয়ে মানুষ না দেখালে ভিডিওতে ভিউ আসে না। তার জন্য নিয়ত করছি যে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসব, আমার গার্লফ্রেন্ডকে দিয়ে ফেসবুক থেকে অনেক অনেক বেশি ভিউজ কামাবো এবং ইনকাম করব। এই ধরনের যাদের চিন্তা ভাবনা আছে আমি তাদের উদ্দেশ্যে দুই তিনটা কথা বলতে চাই। কথাগুলো শুনে যাবেন, কারণ আজকে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আপনি ভিডিও আপলোড করতেছেন, আপনি তো গুনাহ করতেছেন, যারা ভিডিওগুলো দেখতেছে তাদেরও গুনাহ হচ্ছে, সেদিকে খেয়াল রাখবেন। তো আজকে ৩ টা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিষয়গুলো শুনে যাবেন, ঠিক আছে? তো ৩ টা বিষয়ের ভিতরে একটা বিষয় হলো যে আমি কিছুদিন না ফেসবুকে প্রায় আমার কাছে ভিডিও আসে, যে একজন মা তার মেয়েকে নিয়ে ভিডিও করে, তার মেয়ে প্রতিদিন কি করে সেই ধরনের জিনিসগুলা তুলে ধরে এই ভিডিওর মাধ্যমে, আবার সেগুলো ফেসবুকে আপলোড করে বা শেয়ার করে সবাইকে দেখানোর জন্য। তো কী জন্য? ফেসবুকে ভিউ পাওয়ার আশায়, এবং ভিউ হলে ইনকাম হবে, এই তো। কিন্তু আপনি যে আপনার মেয়ে সারাদিন কি করে সেইগুলো যে ভিডিও আপলোড করতেছেন, মানুষ দেখতেছে, তাতে আপনি কি বুঝাতে চাইতেছেন? আপনার মেয়ে কি করতেছে না করতেছে এগুলো মানুষে দেখাইতেছেন। কিন্তু আপনার মেয়েকে যে এই ফেসবুকের মানুষ ভালোই ভিউ হয় আপনার, ১০,০০০, ৫,০০০, তারপরে ১৫,০০০ এরকম ভিউ হয়। তো ১০,০০০, ১৫,০০০ মানুষ যে আপনার মেয়ের ভিডিওগুলো দেখতেছে, আ যা কাজ করে, যেমন গোসল করে আসছে ভিজা কাপড়ে, তারপরে ঘুম থেকে উঠতেছে না, ন্যাকামি করতেছে, স্কুলে যাবে না, এই ধরনের ভিডিও আপলোড করতেছেন। এতে আপনি অনেক শান্তি পাইতেছেন। আপনি যে মানে কি কত বড় একটা গুনাহের কাজ করতেছেন আপনি নিজেও জানেন না। অনেকে বলে যে সবাই আপলোড করেছে, আমার দোষ কি? কিন্তু আপনাকে তো হালাল হারাম, যেহেতু আপনি মুসলমান, আপনাকে অবশ্যই হালাল হারাম মেনে চলা লাগবে। আপনি সেগুলা মানতে হবে, না হলে তো আপনার ঈমান থাকবে না। তো আমাকে মাফ করবেন, অনেক বড় কথা বলে ফেলছি। কিন্তু যে মা তার মেয়েকে নিয়ে ভিডিও করতেছেন বা যা করে তাই ভিডিও করতেছেন ভিজা কাপড়ে, বা ও যা করে, দুষ্টামি হোক যাই করুক, মেয়ের বয়স তো কম হবে না। মেয়ে প্রায় ১৪-১৫ বছর মানে বয়স হয়ে গেছে মোটামুটি। তো মানুষ তো ভিডিও দেখে, আপনি সেই ধরনের অঙ্গভঙ্গিও তুলে ধরেন। এই ধরনের ভিডিও দিয়ে যে আপনি গুনাহ কামাইতেছেন সেগুলো আপনার স্মরণ নাই। তারপর অনেকে তো আছে নিজের ওয়াইফদেরকে নিয়ে ভিডিও করে, নিজের ওয়াইফ কী করে। তারপর অনেকে আছে নিজের গার্লফ্রেন্ড নিয়ে ভিডিও করে, গার্লফ্রেন্ড কী করে। কিন্তু সেটা তো আছে। কিন্তু আপনি মা হয়ে মেয়ের ভিডিও কীভাবে দেন, মানুষকে দেখাইতেছেন। আপনি নিজেও ফেসবুক চালান, আর নিজের ভিডিওগুলো ফেসবুকে দেন। এখন পাশাপাশি আপনার মেয়ের নামে একটা পেজ খুলছেন, সেই মেয়েকে নিয়ে ভিডিও করতেছেন। মেয়ে কি করতেছে সেইগুলা মানুষকে দেখাইতেছেন। এখন আমি কি বলবো? আমি বলবো যে আপনার লজ্জা থাকা উচিত। এই কথা মানে যদি আপনার লজ্জা থাকতো, তাহলে কখনোই আপনি আপনার মেয়েকে নিয়ে ফেসবুকে ভিডিও আপলোড দিতেন না। আপনার মেয়ে কি করে সেগুলা মানুষকে দেখাইতেন না। কারণ মেয়ে মানুষ আল্লাহ তাআলা বলছেন পর্দায় রাখার জন্য। যদি আপনি পর্দায় না রাখতে পারেন, কিন্তু আপনি সেটা একটা মানুষের কতটুকু লজ্জা কম থাকলে এই ধরনের কাজ করতে পারে, সেটা আপনারাই কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।